তোমাদের কাছে আজকের ভিডিওটি হতে চলেছে ক্লাস 10 এর যেটা প্রথম চ্যাপ্টারের বাংলা বইয়ে আছে জ্ঞানচক্ষু অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন মানে এমসিকিউ কোশ্চেনগুলি আমি আলোচনা করব তোমাদের সাথে, এবং কোনটা কোন বছর মাধ্যমিকে এসছে এটাও বলে দেবো, হাই মাদ্রাসে কোনটা এসছে এটাও বলবো, আলিমে কোনটা এসছে এটাও বলবো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক বেশি না বকে। প্রথম কোশ্চেন, একের দাগের কোশ্চেন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? এটা মাধ্যমিক 17 সালে এসেছিল না। তপনের গল্প পড়ে ছোট মাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটু সন্দেহ সুরে বলেছিল তুই কোথা থেকে টুগলি ভাই করিনিস তো। এটা মাধ্যমিক 17 এসেছিল। নেক্সট কোশ্চেন, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন? এটা মাধ্যমিক 18 পড়েছিল না। তপনের নতুন মেসোমশাই প্রথম দিনটা কিন্তু কোটেশনের ভেতর রাখতে হবে। প্রথম দিন নামে তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর কথা বলেছিল। তৃতীয় কোশ্চেন, সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা আছে? তোমরা যদি এই কোশ্চেনটা পারো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাও। চতুর্থ কোশ্চেন, না এটা মাধ্যমিক 19-এ পড়েছিল। চতুর্থ কোশ্চেন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? না, তপন মামার বাড়িতে ছোট মাসির বিয়ে উপলক্ষে এসেছিল। নেক্সট কোশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কি সংকল্প করেছিল? কোশ্চেনটা আলিমে 24-এ এসেছিল এবং মাধ্যমিক 2022-এ এসেছিল। না মাধ্যমিক না অপমানে ও দুঃখে তপন সংকল্প করেছিল যদি কখনো গল্প ছাপতে দেয় তবে সে নিজে গিয়ে ছাপতে দেবে না, সে ছাপতে দেবে না। নেক্সট কোশ্চেন, রত্নের মূল্য জৌরির কাছে কথাটির অর্থ কি? মাধ্যমিক 23-এ এসেছিল। যোগ্য ব্যক্তি অন্যের যোগ্যতার প্রকৃত কদর করে, মানে যে যোগ্য সে অন্যের যোগ্যতার প্রকৃত কদর করে। তোমরা এই আরেকটা প্রশ্ন করছি, কমেন্ট করে জানাও তো, রত্নের মূল্য জৌরির কাছে এখানে রত্ন বলতে কাকে বোঝানো হয়েছে এবং জৌরি বলতে কাকে বোঝানো হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন, যেটা মাধ্যমিক 25-এ এসেছিল, মানে এর আগের বছরে এসেছিল এবং হাই মাদ্রাসা 22-এ এসেছিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে উঠেছিল? নতুন মেসোমশাই তার প্রকৃত যোগ্যতার প্রশংসা করে সেই গল্পটি ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই কথাটি বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। নেক্সট কোশ্চেন, ভালো হবে না বলছি, কোন কথার প্রেক্ষিতে বক্তার এমন উক্তি? মাধ্যমিক 24-এ পড়েছিল। ভালো হবে না বই কি? না, তপনের গল্প পড়ে ছোট মাসি একটু সন্দেহ সুরে যখন জিজ্ঞেস করে কোথা থেকে গল্পটা টুগলি ভাই করিনিস তো, তখন মাসির এই কথার পরিপ্রেক্ষিতে তপন এই কথাটা বলেছিল। ভালো হবে না বই কি? নেক্সট কোশ্চেন, আলিমে 18-ই পড়েছিল এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্ষদের নমুনা প্রশ্ন। না, গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি? না, সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হলেও সকলে তপনের বদলে তার নতুন মেসোমশাইয়ের মহত্বের কথায় পঞ্চমুখ হয়ে উঠেছিল, কেউ তপনের প্রশংসার কথাই বলেনি। তখন তাই তপন নিজেকে সে আলোচনার মধ্যে কোথাও খুঁজে পায় না, তাই সে ওই আহ্লাদিতও হতে পারে না, তার নিজের কোনো প্রতিভাই নাই ওই জায়গাটা। নেক্সট কোশ্চেন 10 নম্বর, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হাই মাদ্রাসা নমুনা প্রশ্নপত্র 22-এ এসেছিল, হাই মাদ্রাসে এসেছিল। তপনের লেখা গল্পটি নতুন মেসোমশাই আগাগোড়ায় কারেকশন করেছিলেন। তপনের লেখা গল্পটি কতখানি কারেকশন করে তপনের লেখা গল্পটি কতখানি কারেকশন করে নতুন মেসো? না, তপনের লেখা গল্পটি আগাগোড়ায় কারেকশন করে নতুন মেসো।
নেক্সট কোশ্চেন, যেন নেশায় পেয়েছে, কার কি নেশায় পেয়েছে? উত্তর হবে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। নেক্সট কোশ্চেন, শুধু এটাই জানা ছিল না, কার কি জানা ছিল না? হাই মাদ্রাসাতে এসেছিল 20-তে। গল্প লেখা এতই সহজ যে সব মানুষই গল্প লিখতে পারে, এ কথা তপনের জানা ছিল না। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এখানে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? না একজন বাচ্চা ছেলে ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এটাই তপনের কাছে অলৌকিক ঘটনা ছিল। ক্রমশ এই কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে? না তপনের গল্পটা যে তপনের মেসোমশাই কারেকশন করে পত্রিকায় ছাপিয়েবে, এই কথা ছাপিয়েছিল, এই কথাটি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। নেক্সট কোশ্চেন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের দিন? এখানে নানা রকম টাইপের প্রশ্ন হয়, যে যেনটা লিখবে সেটাতেই নম্বর পাবে না। তোমরা সোজা ভাষায় লিখবে, যেদিন তপনদের বাড়িতে নতুন মেসো এবং মাসি সন্ধ্যা তারার পত্রিকা নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল, সেই দিনটি ছিল তপনের কাছে দুঃখের দিন। নেক্সট কোশ্চেন, এ বিষয়ে সন্দেহ ছিল তপন। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? আলিমে 20-তে পড়েছিল। না একজন লেখক যে তপনের অন্যান্য আত্মীয়দের মতোই নিছক সাধারণ মানুষ হতে পারে, তার বাবা কাকা এসবদের মতন সেও সিগারেট খায় ইত্যাদি খায়, তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো। তাই তারাও এই যে সাধারণ মানুষ, লেখকরাও যে সাধারণ মানুষ হতে পারে, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। নেক্সট কোশ্চেন আসি, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোনটিকে তপনের ঠাট্টা মনে হয়েছিল? আলিমে 19-এ পড়েছিল। সামান্য কারেকশন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপতে দেওয়া চলে। যখন তপনের মেসো বলেছিল তখনই তপন প্রথমটা ভেবেছিল যে ঠাট্টা, আমার লেখা কখনো ছাপা হয় কি, এই ভেবে তপন প্রথমটা ভেবেছিল ঠাট্টা। নেক্সট কোশ্চেন আসি, ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। তারা কি নিয়ে বেড়াতে এলেন? আলিমে 17-ই পড়েছিল। না ছোট মাসি আর মেসো তপনদের বাড়িতে এক সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে বেড়াতে এলেন। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে? আলিম 23-এ পড়েছিল। না ছোট মাসির বক্তব্য অনুযায়ী শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করাটাই হবে মেসো মশাইয়ের উপযুক্ত কাজ। নেক্সট 21 দাগের কোশ্চেনে আসি, জলজ্যান্ত একজন লেখক বলতে কার কথা বলা হয়েছে? এটা হাই মাদ্রাসা নমুনা প্রশ্নপত্রে আছে, কিন্তু এটা বহিরাগত প্রশ্ন, বাইরের ছেলে মেয়েদের জন্য। পদ্যত অংশে জলজ্যান্ত একজন লেখক বলতে তপনের নতুন মেসোমশাইকে বলা হয়েছে। তার আগে তোমরা একটা কমেন্ট করে বলো তো, তপনের নতুন মেসোমশাই নেশায় কি ছিলেন আর পেশায় কি ছিলেন? তপনের নেক্সট কোশ্চেন, তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনের লেখক হতে বাধা নেই কেন? না নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারে লেখক কোনো আকাশ থেকে পড়া জীব নয়, সে সাধারণ মানুষ, তাই তার নিজেরও লেখক হতে কোনো বাধা নেই। তোমার গল্প তো দিব্যি হয়েছে। নেক্সট কোশ্চেন, তোমার 23-এর দাগে, তোমার গল্প তো দিব্যি হয়েছে কোটেশনের ভেতরে। মেসোমশাই কথাটি কেন বলেছিলেন? সদ্য বিবাহিত মেসোমশাই নিজের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলেছিলেন যে তোমার গল্প তো দিব্যি হয়েছে। লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে তপনের কেন এমন মনে হয়েছিল। তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন স্বনামধন্য লেখক এবং কলেজের প্রফেসর। এখানেই তপনের মনে হয়েছিল মেসোর মতো গুণী মানুষ তার লেখার প্রকৃত মূল্য বুঝবে। 25-এর দাগে, সন্ধ্যা তারা পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসোমশাই কি বলেছিলেন? না যখন বলেছিল সন্ধ্যা তারা পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসোমশাই কি বলেছিলেন? 25-এর দাগের কোশ্চেন, না নতুন মেসো জানিয়েছিলেন
তিনি যদি তপনের গল্পটি সন্ধ্যা তারাই পত্রিকায় নিয়ে যে ছাপতে দেন, তবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক না করতে পারবেন না। নেক্সট কোশ্চেন 26-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট। সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে কি দেখতে পাচ্ছে? না, তপনের লেখক মেসোমশাই কিছুদিন শ্বশুর বাড়িতে এসে রয়েছেন। সেই সুযোগেই তপন দেখতে পাচ্ছে যে লেখকরা কোনো ভিন গ্রহের মানুষ নয়, তাদের মতোই সাধারণ মানুষ। মাসির হইচইতে তপন বেশ মনে মনে পুলকিত হয়েছিল। কেন? না, ছোট মাসি তপনের লেখা গল্পটি স্বামীকে পড়ানোর জন্য হইচই করে তার ঘুম ভাঙিয়ে দিলে তপন এটা ভেবে পুলকিত হয় যে গুণী মেসোমশাই একমাত্র তপনের গল্পের সঠিক মূল্য বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন 28-এর দাগের এইসব মাল মশলা নিয়ে বসে। কোন সব মাল মশলার কথা বলা হয়েছে? না, সেই বলেনি তপন বলেনি অল্প বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে বসলে রাজা রানী, খুন, জখম, অ্যাক্সিডেন্ট নয় গো, অনাহারে মৃত্যুর মতো চিরাচরিত বিষয়ে লিখে, চিরাচরিত মানে একই ধাঁচে করা গল্প লিখে। কিন্তু তপন সেদিকে ধাবিত হয়নি, তপন সেদিকে গল্প লিখেনি। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোট মাসি ও ছোট মেসো যেদিন তপনের বাড়িতে সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে এসেছিল সেই ঘটনার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন? না, ছোট মাসি ও মেসোমশাই সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে বাড়িতে আসতে দেখে তপন অনুমান করতে পড়েছিল যে এই পত্রিকায় তার গল্প ছাপা হয়েছে। এই জন্য উত্তেজনায় তার বুকের রক্ত ছলকে উঠেছিল। নেক্সট কোশ্চেন, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি ঘটেছে? তপনের স্বরচিত গল্পটি সন্ধ্যা তারা পত্রিকা ছাপার মতো অলৌকিক ঘটনাটিও ঘটেছে। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এই শোরগোলের কারণ কি? না, সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয়েছে, এই সংবাদে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এটা 32 নম্বর কোশ্চেন হচ্ছে। নেক্সট আসি, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কোন চেষ্টার কথা বলেছে? না, তপনের মেজ কাকুর মতে তপনের লেখক মেসোমশাইয়ের মতো তারও কোনো যদি লেখক মেসোমশাই থাকতো তাহলে সেও গল্প চেষ্টা করে দেখতো। তপনের বাড়িতে গিয়ে ছোট মাসি এবং ছোট মেসো কি খেয়েছিল? ছোট মেসোও বলতে পারো বা তপনের নতুন মেসোও বলতে পারো। না, তপনের বাড়িতে গিয়ে আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে ছোট মাসি ডিম ভাজা আর চা, আর মেসো শুধু 1 কাপ কফি খেয়েছিল। নেক্সট কোশ্চেন, আজ আর অন্য কোনো কথা নয়। কোন দিনের কথা বলা হয়েছে? সেদিন শুধু কোন কথা আলোচিত হয়েছে? না, ছোট মাসি ও মেসোমশাই যেদিন তপনের বাড়িতে এলেন সেই দিন শুধু তপনের গল্পের কথা আর মেসোর মহত্বের কথা আলোচনা হয়েছিল। তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। তার অভিজ্ঞতা কি হয়? মায়ের অনুরোধে স্বরচিত গল্প পড়তে গিয়ে দেখে যে গল্পের প্রতিটি লাইন নতুন করা। তখনই তপন ভেঙে পড়েছিল। নেক্সট কোশ্চেন, তপন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থা হবার কারণ কি? নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে কারেকশনের নামে মেসোমশাই তার গল্পটাকে পুরো বদলে দিয়েছে, সেই অভিমানে ও দুঃখে হতবাক তপন বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়। কে কেন ধমক দিয়েছিল? তপনকে তার মা গল্প পড়ার অনুরোধ করলেও তপন বোবার মতো চুপ করে বসে থাকে। এই আচরণের জন্য সে ধমক খেয়েছিল। নেক্সট কোশ্চেন, সেই তিনি নাকি বই লেখেন। তিনি কে? না, সেই তিনি বলতে এখানে বোঝানো হয়েছে তপনের ছোট মাসি যার সাথে বিয়ে হয়েছিল, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই বা তপনের ছোট মেসোর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আসি,
নতুন নতুন অমন হয় কি হয় তপনের ছোট মাসির মতে গল্প লিখতে গেলে নতুন নতুন একটু আধটু ভুল হয়, এজন্য কারেকশনের প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন 41-এর দাগ। একবারে নিছক মানুষ, কাকে নিছক মানুষ বলা হয়েছে? তপনের নতুন মেসোমশাই তপনের নতুন মেসোমশাই তথা লেখক মেসোমশাইকে নিছক মানুষ বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, তপন কেন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছিল? তপনের গল্পটি তার মেসোমশাই ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে চলে গিয়েছিলেন, সে চলেই গিয়েছিলেন আর আসেনি, তাই তপন বসে বসে আশায় দিন গুনছিল। নেক্সট কোশ্চেন, নতুন মেসোকে দেখে জানলো সেটা কি জানলো? এটা তোমরা নিশ্চয়ই জানো, নতুন মেসোমশাইকে দেখে তপন জানলো গল্প লেখা মোটেই কঠিন নয়, এটাই জেনেছিল। এই কথাটাই ভাবছে তপন। কোন কথাটা ভাবছে তপন? ছোটবেলা থেকেই সে রাশি গল্প শুনেছে আর বস্তা বস্তা পড়েছে, তাই গল্প জিনিসটা তপনের কাছে অজানা নয়, এই কথাটাই তপন ভাবছিল। নেক্সট 45 দাগের কোশ্চেন, লেখার পর যখন পড়লো লেখাটি পড়ে তপনের প্রতিক্রিয়া কি হয়েছিল? না, স্বরচিত গল্পটি পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়েছিল এবং উত্তেজনায় মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, কিন্তু গেলেন তো গেলেনই যে, কে কোথায় গিয়েছিলেন? না, তপনের লেখা গল্পটি নিয়ে নতুন মেসোমশাই নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি কি নাম হয়েছে? না, বাড়িতে তপনের নাম হয়েছিল কবি, সাহিত্যিক এবং শিল্পী। নেক্সট কোশ্চেন, বাড়ির সকলে তপনকে উঠতে বসতে ঠাট্টা করে কি বলতো? বাড়ির সকলে উঠতে বসতে ঠাট্টা করে বলতো, তোর বাবা হবে, তোর বাবা হবে, কি বাবা তোর হবে। নেক্সট কোশ্চেন, নতুন মেসোই বুঝবে, নতুন মেসো কি বুঝবে? তপনের নিশ্চিত যে নতুন মেসোই তার লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও, আর এরকম যে চ্যাপ্টারের কোশ্চেন আলোচনা করতে হবে বলবে, আমি তা করে দেবো।